পরে আমার নবী বলতেছে মা গো উটের উপর থেকে নেমে যান। ও বেটা কেন গো কেন, ও বেটা কেন আমাকে উটের উপর থেকে নামতে বলতেছে, বলো না বলো না। আমার নবীজি বলছে বলে মা গো ও মা জানো দি এই জায়গাটার নাম হলো মাকামে আবু আবা জায়গা। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার নবীজি বলছে বলে মা গো ওই যে একটা কবর দেখতে পাচ্ছেন গো মা, ওটাই হলো আমার আব্বা জানের কবর। হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বাবাজি কান্না করতে লেগেছে। বলো গো বেটা তোমার আব্বার কথা মনে পড়ে গেল গো বেটা, তোমার আব্বা আমাকে এতটা মহব্বত করত, তোমার আব্বা আমাকে এতটাই ভালোবাসতো। বেটা গো তোমার আব্বার কবরখানা দেখার পরে আমি না জানো সইতে পারি না। আমার নবী বলছে মাও আপনি কান্না করবেন না, আমার আব্বা জান হলো জান্নাতি। জোরে বলুন না সুবহানাল্লাহ। ও মা জাননি আপনি জায়গাতে আরাম করুন, আমার আব্বা জানের কবরখানা একটু জিয়ারত করব। জোরে বলেন। এদিকে বেরাদান ইসলাম মুআজ্জাজ সামানি কেরাম হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাবাজি আল্লাহর কাছে দোয়া করতেছে, বলে আল্লাহ গো আজকে যদি আমার স্বামী বেঁচে থাকতো কত না আদর হতো, কত না সোহাগ হতো। এ বাবাজি মুসলমান ভাইরাও ও গো আমার সোনা মানিকেরাও, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে গো আমিনা আমিনা তবে টেনশন নাই, তোমার স্বামী হলো জান্নাতি। জোরে বলুন না সুবহানাল্লাহ। বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানি কেরাম হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছেন বলো গো আল্লাহ আমার স্বামী যদি বেঁচে থাকতো আমার বেটা কতই না আদর পেত, কতই না সোহাগ পেত। বাবাজি এদিকে নবীজি তিনার আব্বা জানের কবরখানা জিয়ারত করে বাবা টুক 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 করে মার কাছে এসেছে। ও মা জাননি চলুন যাই এবার নানির বাড়িতে। আমার মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাবাজি নবীকে টুক 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 করে মদিনাতে নিয়ে গেলেন। মদিনাতে নিয়ে যাওয়ার পরে বাবা দিনের পর দিন যায়, রাতের পর রাত আসে। আমার নবীজি তিনার নানির বাড়িতে বাবাজি 1 মাস পার করলেন। যখন তিনার নানির বাড়িতে 1 মাস থাকা হলো তো হযরতে মা আমিনা বলছে বেটা গো আমার শ্বশুর আব্বার কাছে আমি 1 মাসের ছুটি নিয়ে এসেছি, আমি বেশি করব না, চলো আমাদেরকে আজকে রওনা দিতে হবে। জরুর বলেন। বাবাজি মুসলমান এ সোনা মানিকেরও ও গো আমার আব্বাজি মুসলমান ভাইরাও হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বাবাজি আপনার কিনা ওটার উপরে চড়ে গেছেন। হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বাবা ওটার উপর চড়ে গেছেন। উম্মে আইমান উটের লাগাম ধরে বাবাজি টানতে টানতে নিয়ে যায়। এত রোদ ফাঁকা মরুভূমিতে হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বাবাজি মনে মনে চিন্তা করে আল্লাহ গো আমার বেটাকে নিয়ে যদি আমি 1-1 ঘন্টা এক জায়গাতে আরাম করতে পারতাম বড় আনন্দিত হতাম। হযরত মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা না তিনি বাবাজি দেখতেছে কোন জায়গাতে ঘর বাড়ি পাওয়া যায় না। বাবা চলতে 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 দূর থেকে দেখতে পেল একটা বাড়ি। হযরত মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা না বাবাজি তিনি গেলেন ওই বাড়িওয়ালার কাছে। হযরত মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বাবা দরওয়াজায় খটখট খটখট করে আওয়াজ দিয়েছে। দরওয়াজা খুলেছে। এক ইহুদি বাবাজি বাড়ি থেকে বেরিয়ে এসেছে। ইহুদিটা বলছে আমিনা কি ব্যাপার তোমার বাড়ি কোথায়? বলছে আমার বাড়ি হচ্ছে সোনার মদিনায়। তোমার নাম? বলছে আমিনা। শ্বশুর বাড়ি কোথায়? বলে মক্কাতে। কি ব্যাপার কি হয়েছে? দরওয়াজাতে আওয়াজ দিলে মানে? বলছে ভাই আমার সঙ্গে একটা ছোট বাচ্চা আছে, তোমার এই বৈঠকখানা আমরা 1-1 ঘন্টা আরাম করে নিয়ে আমরা মক্কার দিকে রওনা দিব, একটুকু বসতে দিবেন? তো বাবা ইহুদিটা নবীর দিকে তাকাচ্ছে। বাবাজি নবী মুস্তাফার মাথা মুবারকের উপরে বাবাজি আবহাওয়াতে যেন ছায়া করে আছে। যারা বলেন সুবহানাল্লাহ। ইহুদিটা বলতেছে বলো গো আমিনা
ওটা তোমার কে? বলছে ওটা আমার বেটা। বলে নাম কি? আসমানে ছিল আহম্মদ, জমিনে হলো মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। ইহুদিটা বলতেছে বলো গো আমিনা তোমার মক্কাতে বিয়ে হয়েছে? বললা হ্যাঁ। বলে তোমার শ্বশুর আব্বার নাম কি? বলে হযরতে আব্দুল মুতাল্লিব। বলে তোমার স্বামীর নাম কি? উম্মে আইমান বলতেছে বলে ভাই আমার হযরতে মা আমিনার স্বামীর নাম হলো হযরতে আব্দুল্লাহ। যখন বাবা এই কথা বলে দিয়েছে ইহুদিটা বলতেছে বলো গো আমিনা আমিনা তবে শোনো গো তুমি আমাদের পাড়ার মেয়ে, তোমাকে বৈঠকে বসতে দেব কিন্তু ওই ছেলেটাকে বসতে দেব না। হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছেন বলো গো ভাই আমার ওইটুকু বাচ্চা কি দোষ করেছে আপনার যে আপনি বাচ্চাটাকে বসতে দেবেন না? ইহুদিটা বলছো গো আমিনা আমরা তাওরাতের মধ্যে জুবুরের মধ্যে পড়েছি যিনি হবে আখেরি জামানার নবী তিনার নাম হবে মুহাম্মাদুর রাসূল। জোরে বলুন সুবহানাল্লাহ। ও আমিনা তবে শোনো গো শোনো তোমাকে একটা কথা বলে দি তোমার বেটা বড় হবে আর তিনা ধর্মটাকে চালু করবে, আমাদের ধর্মটাকে বাতিল বলে ঘোষণা করবে, তারই জন্য তোমার বেটার উপরে এত রাগ। তুমি যদি বসবে কিন্তু তোমার বেটাকে বসতে দিব না। আচ্ছা কোন বেটাকে বসতে না দিলে কোন মা বসবে না? না বসবে না। বলে বেটাকে চলো আমার আর বসবো না, এবার মক্কা দিকে রওনা দেব। জোরে বলেন সুবহানাল্লাহ। যখন বাবাজি চলতে লেগেছে চলতে চলতে বাবা আবার মাকামে আবু আবা জায়গা, সেখানে কি আছে? সেখানে আমার নবীজির আব্বা জানের কবর। আমার নবী বলতেছে বলে মা গো যাওয়ার সময়তে একবার কবর জিয়ারত করেছি, আবার মক্কাতে যাব আবার জিয়ারত করব। ও মা জননী আর কবে আসতে পাবো কি পাবো না গো মা, একবার আমার আব্বা জানের কবরখানা জিয়ারত করে নিয়ে হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাবা একটা গাছে হেলানা দিয়ে বাবা আরাম করতেছে, এদিকে আমার নবীজি তিনার আব্বা জানের কবরখানা জিয়ারত করতেছে। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে বলো গো আমার ইসরাইল আর থেকো না বসে, যাও যাও মা আমিনার জানটা কবুজ করে নাও। বাবাজি মুসলমান ভাইরাও হযরত ইসরাইল আলাইহিস সালাম তিনি বলতেছে বলে আল্লাহ গো যদি নবীজির আম্মা জানের জানটা কবুজ করে নি, ও গো আল্লাহ আমার নবী তো বড় এতিম হয়ে যাবে। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে ইন্নী আলামু মা লা তালামুন। ও ফেরেশতা আমি যেটা জানি তোমরা সেটা জানো না, যাও যাও জানটা কবুজ করে নাও। মালাকুল মউত হযরত ইসরাইল আলাইহিস সালাম বাবা আসার পর হযরত মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা জানটা কবুজ করে নিয়ে বাবা চলে যায়। আমার নবীজি তিনার আব্বা জানের কবরখানা জিয়ারত করে বাবা টুকটু টুকটু করে এসেছে। আসার পরে মার কাছে বসে আছে, মার কাছে বসে বাবাজি আমার নবী মুস্তাফা আমার চেহারা দিকে তাকায়। আমার নবীজি বলতেছি কোন সন্তান সকাল বেলাতে উঠে যদি মার চেহারার দিকে তাকায় আমার আল্লাহ বলতেছে মকবুল হজের একটা সওয়াব পাওয়া যায়। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। যদি বলা যায় মৌলভী আমাদের তো মা নাই আমরা কি করব, ঠিক না? যদি বলে যে আমাদের মা নাই আমরা কি করব? যাদের মা নাই শাশুড়ি মাকে দেখবেন। জোরে বলেন জি। শাশুড়ি মা তো একটা মানে কি জি। মা যদি না থাকে শাশুড়ি মায়ের মুখখান যদি সকাল বেলায় যদি দেখেন আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছেন একবার মকবুল হজের সওয়াব নেকি পাওয়া যায়। সুবহানাল্লাহ। আচ্ছা বলুন তো বুকে হাত দিয়ে বলুন তো যে মার চেহারার দিকে কে সকালবেলা তাকান? কেউ তাকালছেন কি গো? এখন বাবা তাকায় না। ঘুম ভাঙলে পরে বাবাজি ফেসবুক আর ইউটিউব আর মেসেঞ্জার চললো, ঠিক না?
কিন্তু বাবাজি আমার নবী মুস্তাফা তিনার মার চেহারার দিকে বাবা টুক 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 করে বাবা তাকাচ্ছে। কিছুক্ষণ হয়ে যাওয়ার পরে আমার নবীজি মা মা করে চিৎকার করতেছে রে বাবা, কিন্তু মা আর সারা দেয় না। আমার নবীজি তিনার মার লাকেতে হাত দিয়েছে বাবা, লাকে আর নিঃশ্বাস নাই। আমার নবীজি চোখের পানি ফেলায়া কান্না করতে লেগেছে, বলে আল্লাহ গো আল্লাহ, আমার মা তো আর দুনিয়াতে বেঁচে নাই। উম্মে আইমান বলছে নবী গো আপনার মার জন্য কান্না করবেন না, আপনি যদি কান্না করেন আসমানের ফেরেশতারা কান্না করে। জোরে বলেন ওগো নবীজি আপনি কান্না করবেন না, আপনি যদি কান্না করেন আল্লাহর ফেরেশতারা কান্না করবে। এবার ইসলাম মুআদ্দাস সামানিকরাও আমার নবীজি বল জগো মাইমান, আমার মা আমাকে আদর করে দিত, আমার মা আমাকে সহ করে দিত, আমার মা আমাকে খাইয়ে দিত। এই বলে আমার নবীজি উম্মে আইমানকে বলতেছে, আমার উম্মে আইমান বলছে নবী গো সবাইকে একদিন অন্ধকার কবরে যেতে হবে, কেউ দুনিয়াতে বাঁচতে আসেনি, সবাইকে একদিন কবরে যেতে হবে। এই বেরাদুল ইসলাম মুআদ্দাস সামানিকরাও আমার নবীজি তিনার মার জন্য বাবা কেঁদে কেঁদে জানো বাবাজি চোখ দুটো লাল হয়ে গেছে। উম্মে আইমান বলছে নবী গো আপনার আব্বা জানের কবরের পাশে হযরতে মা আমিনার দাফন কাফনের ব্যবস্থা করো। হযরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাবা কবরের পাশে আমার মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহুর যখন বাবাজি দাফন কাফনের ব্যবস্থা করা হলো, বেরাদার আমার নবীজি মার পায়ের দিকে বসে বসে কান্না করতেছে, বলে আল্লাহ গো যেই মাকে আমি হাঁটিয়ে হাঁটিয়ে মদিনাতে নিয়ে গেলাম, আমি যাওয়ার সময়তে মাকে পেলাম না, কত বড় নবী আমার দুঃখ করতেছে রে বাবা। উম্মে আইমান বলছে নবী গো আপনাকে তাড়াতাড়ি করে যেতে হবে মক্কাতে, কেননা আমাদেরকে পৌঁছাতে হবে। বেরাদুল ইসলাম মুআদ্দাস সামানিকরাম উম্মে আইমান নবীজির হাত মুবারকটা ধরেছে, আর খান নবীজির হাত মুবারকটা নবীজির আম্মার কবরে। মা ইন্তিকাল করেছে, বাবাজি যখন মাকে দাফন কাফনের ব্যবস্থা করা হলো, টুকটুক টুকটুক করে মক্কাতে পৌঁছালো। জোরে বলেন মক্কাতে যখন পৌঁছে গেল, আব্দুল মুত্তালিব বলছে উম্মে আইমান, ও উম্মে আইমান আমার ছোট বৌমা আমিনা কোথায় গো? মাথা নিচু করে আছে, নবীও মাথা নিচু করে আছে রে বাবা। আব্দুল মুত্তালিব বলতেছে বলো গো উম্মে আইমান কি ব্যাপার, আমার ছোট বৌমা কি আমিনা আসলো না? এ উম্মে আইমান আমি ছোট বৌমা আমিনাকে এক মাস ধরে দেখতে পাইনি, তোমরা কি তিনার মার বাড়িতে তুই যেছো নাকি? উম্মে আইমান বাবাজি মুখটা তুলে বলছো হুজুর গো আপনার ছোট বৌমা আমিনা এমন জায়গা চলে গেছে মক্কা আর আসবে না। হযরত আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা তিনি বাবা চোখের পানি ফেলায় কান্না করতে লেগেছে। ওগো উম্মে আইমান যেই ছোট বৌমা আমিনাকে আমাকে দেখভাল করত, আমাকে খেতে পিনতে দিত, ওগো উম্মে আইমান আমার ছোট বৌমা আমিনা পর দুনিয়া চলে গেল। উম্মে আইমান বলছে নবী ওগো আব্দুল মুত্তালিব আপনার ছোট বেটা যেখানে দাফন কাফন হয়েছে, আপনার ছোট বেটার কবরের পাশে আপনার ছোট বৌমা আমিনা দাফন কাফন করে দিয়েছে। আমার নবীজি মাথা মুবারকটা বাবা নিচু করে আছে। বাবা হযরতে আব্দুল মুত্তালিব বলছো গো আমার কলিজার টুকরা পুত্র একবার আমার দিকে তাকাও না। আমার নবীজির বাবা নয়ন ভরা জল। আমার নবীজি যখন আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহুর দিকে বাবা তাকিয়েছেন, বেরাদুল ইসলাম মুআদ্দাস সামানিকরাও আমার নবীজি চোখের পানি ঝরঝর করে ফেলতে লেগেছে, বলে আল্লাহ গো আল্লাহ আমি তো থাকতে পারি না, আমার পোতা জানো তিনার মার
তোমার জন্য কেঁদে কেঁদে যেন চোখ দুটা যেন লাল হয়ে গেছে। ওগো পতা চিন্তা করো না, কাল সকাল বেলাতে আমি তোমাকে এমন জায়গাতে নিয়ে যাব যতক্ষণ চোখ না ভালো হবে আমি বাড়ি ফিরব না। যদি 7 সমুদ্র 13 নদী যেতে হয় যাব, কিন্তু তোমার চোখের লাল না কাটায়াও আমি মক্কায় ফিরব না। আমার আব্দুল মুত্তালিব নবীকে এত মোহাব্বত করে বাবা। সকাল হয়েছে, সকাল হওয়ার পরে নবীকে নিয়ে টুক 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 করে বাবা চলতে লেগেছে চোখ ভালো করার জন্য। সুবহানাল্লাহ। বাবাজি একটা গির্জাঘরে গিয়ে আব্দুল মুত্তালিব দরওয়াজা খটখট করে আওয়াজ দিতেছে, বাবা কোনো সাড়া নাই, কোনো শব্দ না, নবীকে নিয়ে দাঁড়িয়ে আছে। 1 ঘন্টা 2 ঘন্টা 3 ঘন্টা চলে গেল। চলে যাওয়ার পরে বাবাজি মুসলমান ভাইরা অনেকক্ষণ পর বাবাজি গেট খোলেছে। আব্দুল মুত্তালিব বলতেছে, হারে ভাই তোর গেটের সামনে প্রায় 2 থেকে 3 ঘন্টা ধরে আমরা বসে আছি, দরওয়াজায় খটখট করে আওয়াজ দিয়েছি, কেন তুমি দরওয়াজা খোলো নাও? তখন বলতেছে, বলো গো হুজুর বেয়াদবি মাফ করবেন, আমার এই গির্জাঘরে একজন রহমাতাল লিল আলামিন এসেছে, আমি তার জন্য লেট করে দিলাম। আব্দুল মুত্তালিব বলতেছে, লেট মানে কি বলো? বলছে, হুজুর আমি তাওরাতের মধ্যে পড়েছি যে আমার এই গির্জা ঘরে আখেরি জামানার নবী পা রাখবে আর ভূমিকম্পের মতো কাঁপবে, আমি সেই দিন বুঝবো যে রহমাতাল লিল আলামিন আমার এই গির্জা ঘরে এসেছে, খানকাতে এসেছে। হুজুর আমি বুঝে গেছি, তার জন্য আমি গোসল করে আতর মেখে সুরমা লেগে আর সেজে কুজে আমি নবী মুস্তাফার সম্মুখে এসেছি, তার জন্য লেট হয়ে গেল। জোরে বলেন। আব্দুল মুত্তালিব বলতে যায়, শোনো যাহাবা হলো এক কাজ করো, আমার পোতার আম্মা মারা গেছে, তো তার জন্য কেঁদে কেঁদে চোখটা লাল হয়ে গেছে, একটু ফুফা দেওয়া যেন ভালো হয়। এ রাহিবটা বলতে যে, বলো হুজুর বেয়াদবি মাফ করবেন। বলে কেন, কি কারণে? বলছে, হুজুর গো আমার ফুফায়ের দরকার নাই, আপনার সঙ্গে যিনি আছেন তিনি তো ডাক্তারের চেয়েও ডাক্তার, তিনি তো ডাক্তারের চেয়েও ডাক্তার, তিনি তো নবীদের নবী, সারা কুল কায়নাতের নবী। তখন আব্দুল মুত্তালিব বলতেছে, বলো গো রাহিব আল্লাহ বালা ব্যক্তি কি বলছে বোঝা যায় না। তখন বাবাজি রাহিবটা বলতেছে, বলো হুজুর গো আমার নবীজির থুতু মুবারক নিয়া তিনার চোখে লাগাইয়া দেবেন, অটোমেটিক চোখের লাল কেটে যাবে। আমাদের থুতু গন্ধ করে, আমার নবী মুস্তাফার থুতু মুবারক বাবাজি মুস্কে আম্বারের থেকে খুশবুদার দিলে আছে নবী, যাবে তারা মদিনা শরীফে। জোরে বলেন। আমার আলিমউদ্দিন নকশবন্দি রহমাতুল্লাহ আলাইহি, যিনি হচ্ছে উড়াহারি রহমাতুল্লাহ আলাইহি, ইনি বলছে, আরে মানুষ যেদিন মানুষ চিনিবে, মানুষ সেদিন খোদা পাবে রে, নাইলে পশু হয়ে মারা যাবে, ইহা কোরআনে লেখা, পথ বেচল বেলা বেশি নাই, মন পতি কিরে পথ বেচল বেলা বেশি নাই। চলেন একবার 12 রবিউল আউয়াল নতুন গজল পড়বো আপনাদের সামনে, জি, যেটা আপনার ইউটিউবের মধ্যে পাননি, মনে হয় ফেসবুকের মধ্যে পেয়েছেন, শুনতে পেয়েছেন, কিন্তু আপনাদেরকে সম্মুখে বলবো। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। ঝড় 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 রহমতে ঝরে, ঝড় হবে না, ঝড় 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 রহমতে ঝরে, সুবে সাদিকের ভোরে, ঝড় হবে না, ঝড় 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 রহমতে ঝরে, সুবে সাদিকের ভোরে,
বলছে ওরে কবুতর এলো খোদার পয়গম্বর মা আমিনারি ঘরে। জরওয়ালের বলছে ওরে কবুতর এলো খোদার পয়গম্বর মা আমিনারি ঘরে। ঝড় 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 রহমত ঝরে শুবে সাদিকের ভরে। বলছে ওরে কবুতর এলো খোদার পয়গম্বর মা আমিনারি ঘরে। একটু জোরে বলেন। জারি চেহারাতে, জোরে বলেন, জারি চেহারাতে নূরের ঝিলকি মারে হাসিল জানো মুক্তা ঝরে। আমার নবী হাসলে পরে মুক্তা ঝরে ঝরে বলেন। তাই কবি বলতেছে জারি চেহারাতে নূরের ঝিলকি মারে হাসিল জানো মুক্তা ঝরে। তাই বলছে নবীর দাদা কি রূপ দিল মোর খোদা। তাই বলছে নবীর দাদা কি রূপ দিল মোর খোদা। যে দেখে চাই হয়ে যায় নবীর প্রতি ফিদা। ঝড় 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 রহমত ঝরে শুবে সাদিকের ভরে। বলছে ওরে কবুতর এলো খোদার পয়গম্বর মা আমিনারি ঘরে। জোরে বলেন। আর তো জোরে হবে না। শেষ ছন্দ পড়তেছে বাবা। তাই কবি বলতেছে আরে করবে না কেউ আরে মূর্তি পূজা। জোরে বলেন। আরে করবে না কেউ আরে মূর্তি পূজা এসে গেছে বান্দাদের রাজা। সুবহানাল্লাহ। কত সুবহানাল্লাহ। একটা ছেলে দিয়েছে 400 টাকা। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। আল্লাহ যদি বিয়ে হয় স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা মোহব্বত বাড়ায়া দিও। আর যদি না বিয়ে হয় একটা সুন্দরী নারী মিলায়া দিও। ঠিক না? 400 টাকা দিয়েছে। তাই বাবা দে আর করবে না কেউ আরে মূর্তি পূজা এসে গেছে বান্দাদের রাজা। তাই বলছে কালো কাবা মারহাবা মারহাবা। তাই বলছে কালো কাবা মারহাবা মারহাবা। তার পরশ পেয়ে হয়ে গেল কাবা উজালা। ঝড় 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 রহমতি ঝরে শুবে সাদিকের ভরে। বলছে ওরে কবুতর এলো খোদার পয়গম্বর মা আমিনারি ঘরে। জোরে বলেন। বাবা যে চলুন আমরা যাই। তো আমার নবী যে চোখের তিনা থুতু মুবারক নিয়ে চোখ খানাতে দিলেন সঙ্গে সঙ্গে চোখের লালটা কেটে গেল। জোরে বলেন সুবহানাল্লাহ। লালটা যখন বাবা কেটে যাওয়া বাবা যে আমার নবীজির থুতু মুবারক অনেক বর্ণনা আছে, শুনতে রাজি আছেন কি গো? চলুন আমার নবীজিকে বাবা যখন নবীর বয়স কমসে কম বাবা 25 থেকে 26, তো আমার নবী 1000 সাহাবীদেরকে নিয়ে খান্দকের যুদ্ধ যাচ্ছেন। আর খান্দক মানে হলো গর্ত। ওই জায়গাতে হযরতে জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কিন্তু বাবা উপস্থিত। বুঝতে পারলেন কিছু? তো আমার নবী যে গর্ত করছেন, আমার নবী মুস্তাফার পেট মোবারকে বাবা পাথর বাঁধা। হযরতে জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছেন, বলো গো আল্লাহ, আমার নবীজির পেট মোবারকে পাথর বাঁধা কেন? শুধু এটা বলতেছে যে আমার নবীজির থুতু মোবারকের পাওয়ার কত। আজ ওয়াহাবিরা বলতেছে নবী আমাদের মতো। আরে বোকা, তো থুতু বকড়া বকড়া গন্ধ করে, আর তুই বলছিস নবী আমাদের মতো। আর আমার নবী মুস্তাফা থুতু মোবারক মুস্কে আম্বারের থেকে খুশবুদার। জোরে বলেন, যেই নবী আমার মদিনাতে একটা ইন্দারা ছিল, পানি গন্ধ ছিল, নবীজি থুতু মোবারক ফেলেছে, ওই পানি মিঠা হয়ে গেছে। সুবহানাল্লাহ। তাহলে বলুন আমার নবীজি থুতু মোবারকের পাওয়ার কথা ঠিক না?
জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি দেখেছেন নবীজির পেটে পাথর বাঁধা। হযরতে জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাবা টুক 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 করে তিনার বিবিকে কে বলছে, বিবি গো বাড়িতে কি আছে বলুন না। তিনি বলতেছ গো আমার স্বামী, আমার বাড়িতে একটা খাসি আছে, কিছুটা জবের আটা আছে। ও স্বামী গো কি ব্যাপার, হঠাৎ করে আপনি কথা প্রশ্ন করলেন কেন? হযরতে জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছে, বলো গো আমার বিবি, আজকে আমার নবী মুস্তাফা গর্ত করতে করতে আমার নবীজির পেট মোবারক যেন পাথর বাঁধাও। ওগো বিবি, আমি মনে মনে নিয়াত করেছি আমার নবীকে দাওয়াত দিয়ে আমার নবীকে বাড়িতে খানা খাওয়াবো। জোরে বলুন না সুবহানাল্লাহ। হযরতে জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিবি বলছে, বলো গো আমার স্বামী, আপনি যান আমার নবীকে দাওয়াত করে আসুন। বেরাদুল ইসলাম মাদের সামানিকেরাও, এ সোনা মানিকেরাও, ওগো আমার মা খালো, শুনেছেন মা রাতের বেলায় মা জননীরাও। তিনার বিবি যখন বলল গো স্বামী যান আপনি নবীকে দাওয়াত করবেন, হযরতে জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাবা এক পা দুপা করে বাবাজি আমার নবীজির কানে কানে বাবা দাওয়াত দিয়েছে। ওগো নবীজি, আপনার দাওয়াত থাকলো আমার বাড়িতে, কিন্তু সে জায়গাতে বাবা নবীজির 1000 সাহাবী ছিল। আমার নবীজি হাত উঁচু করে বলছো, গো জাবিরেরা, ওগো আমার সাহাবীরা তোমরা শুনে না, শুনে নাও, সমস্ত সাহাবীরা শুনো, তোমাদের সকলের দাওয়াত থাকলো হযরতে জাবিরের বাড়িতে। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরতে জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাবা টেনশনে পড়ে গেল, আল্লাহ গো আমার বাড়িতে একটাই খাসি, আমার বাড়িতে একটা খাসি, কিছুটা জবের আটা, ওগো রব্বুল আলামিন আমি 1000 সাহাবীদের খাবার কেমন করে জোগাড় করব? এক পা দুপা করে বাবাজি তিনার বিবির কাছে এসেছে। ও বিবি গো, আজকে আমি নবীকে দাওয়াত করলাম কানে কানে, আর আমার নবীজি 1000 সাহাবীদেরকে দাওয়াত করে দিয়েছে। আমাদের ঘরের বিবিরা যদি হতো তো বলতো, এই আপনার কি মাথায় জ্ঞান বুদ্ধি কিছু নাই? আপনি দেখছেন যে একটা ছাগল আর আপনি 1000 মানুষকে দাওয়াত করে দিয়েছেন, বলতেন বলতো না? কিন্তু জাবিরের বিবি বলছে, স্বামী গো টেনশন নাই, আপনি করেছেন নবীকে দাওয়াত, আমার নবী করেছেন 1000 সাহাবীদেরকে দাওয়াত, খাবারের টেনশন নাই, আল্লাহ ঠিক দেবে। এটাই বাবা ইমান, এটাই বাবা কিদো, এ সোনা মানিকেরও। কিন্তু জাবিরের বাড়িতে বাবাজি দুটো বেটা ছিল। বাবাজি নবী আমার সকাল বেলাতে আসবেন, সকাল বেলাতে বাবাজি তিনার বড় সন্তানকে নিয়ে বাবা খাসিটা জবাই করেছে। বাবা খাসিটা জবাই করতে 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 বাবাজি এ সোনা মানিকেরও হযরতে জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাবা ছোট সন্তানটা ময়দানে বাবা খেলতে গেছিল। আসার পরে তিনার বড় ভাইকে বলছে, ভাই গো জমিনে এত রক্ত পড়ে কেন? বড় ভাই বলছে, ছোট ভাই জমিনে রক্ত পড়ে আছে, আমাদের বাড়িতে যে খাসিটা ছিল ওই খাসিটা যেন জবাই করে দি। বলে কেন? আজকে আমাদের বাড়ি দু জাহানের বাদশাহ দাওয়াত খেতে আসবে, তার জন্য ছাগলটা আমরা জবাই করে দিয়েছি। তো ছোট সন্তানটা বলছে, বলে ভাই ছাগলটা কেমন ভাবে জবাই করলো একটু দেখে দাও, দেখে দাও। বলে ভাই দেখতে চাও? বলে হ্যাঁ। ওই ঘরের ভিতরে যা একটা ছুরি নিয়ে এসে ধারালো অস্ত্র নিয়ে আসলো। বলে ভাই, বড় ভাই বলছে, ভাই ছোট ভাই তুমি জমিনে শুয়ে যাও, কিভাবে ছাগলটাকে আমরা হালাল করেছি তোমাকে দেখিয়ে দিই। জমিনে শুয়ে গেছে, দেখাতে গিয়ে বাবা অরিজিনাল হযরতে জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু ছোট বেটাকে বাবাজি একবারে বাবাজি শহীদ করে দিয়েছে।
রক্ত লালে লাল করে দিয়েছে। হযরতে জাবিরের বড় সন্তান মনে মনে চিন্তা করে বলে, আল্লাহ আমি দেখাতে গিয়ে অরিজিনাল ছুরিটা চালায়া দিয়েছি, আমি তো মুখ আমার আব্বার সম্মুখে দেখাতে পারবো না। হযরতে জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবাজি বড় সন্তান উঁচু জায়গাতে গিয়ে বাবা লাফ মেরে দুই বেটা ইন্তিকাল করলো। সকলে বলুন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এ বাবাজি হযরতে জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছেন, ওগো বিবি আজকে আমাদের দুই সন্তান দুনিয়া থেকে বিদায় নিল গো বিবি, আজকে আমাদের বাড়িতে দু জাহানের বাদশা আসবেন। ও বিবি গো বিবি, আজকে তুমি যদি কান্নাকাটি করো তাইলে পরে আমার নবীজি দাওয়াত খেতে আসবে না। শোনো গো শোনো, আমরা এলানও করব না, আমরা খবরও করব না, আমার দুই বেটাকে ঘরের ভিতরে চাদর দিয়ে ঢেকে রেখে দিব, ঢেকে রেখে দেব। শুনে নাও, আমার নবীজির যখন খাওয়া দাওয়া হয়ে যাবে, সাহাবীদের যখন খাওয়া দাওয়া হয়ে যাবে, আমরা তখন এলান করব আমাদের দুই বেটা মারা গেছে। যখন বেরাদার ইসলাম মানিকেরাও বেরাদার তিনার বিবিকে বলছে, বিবি মুখটাকে ভারী করে রাখো না, মুখটাকে কান্না করে রাখো না, কেননা আমার দয়ার নবীজি বোঝা যাবে। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে, গো জাবির আমার নবীজি আগে থেকেই জানে। যখন এই কথা বলে দেওয়া, নবী আমার 1000 সাহাবীদের কিনে জাবিরের বাড়িতে আসছে। জোরে বলেন ছাগল কটা, জোরে বলেন আটা 1 থেকে 2 কেজি। আচ্ছা বাবাজি 1 কেজি আটাতে কটা রুটি হবে? 12টা 13টা হাইস্ট 15টা, তাহলে 2 কেজি আটাতে 30টা রুটি নাকি? তাহলে বাবাজি 30টা রুটি 1000 সাহাবী খাওয়া সম্ভব কি গো বাবা? চলুন, আমার নবী ঢুকেছে, আমার নবী জয় জাবির গোশত এবং আটাটা দিয়েছো। নবীজি সম্মুখে নিয়ে আসলেন, আমার নবীজি থুতু মুবারক নিলেন, গোশতে মিশিয়ে দিলেন। জোরে বলেন আর একটু থুতু মুবারক নিলেন, একটু আটাতে মিশিয়ে দিলেন। যাবে যাও তোমার বিবিকে রান্না করতে বলো। হযরত জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিবি রান্না বান্না শেষ করে আমার নবী বলছে, জাবির গোশত এবং রুটিটা নিয়ে এসো। নিয়ে আসার পরে আমার নবীজি সাহাবীদেরকে নিয়ে ফাতিহা করলেন। জোরে বলেন আজ এই ওয়াহাবিরা বলছে বাড়িতে ফাতিহা করা যাবে না, আমার নবীজি সাহাবীদেরকে নিয়ে ফাতিহা করেছে হযরতে জাবিরের বাড়িতে। জোরে বলেন আর ইয়ারা বলে কোরআন হাদিস বলে ধুরি পাই না বলে। জি ফাতিহা করা হলো। আমার নবী বলছে, জাবির শোনো, সাহাবীদেরকে যখন খাইতে দিবা তখন কিন্তু ওই হাড়ির ঢাকনা কিন্তু নামাবে না, তুলবে আর দিবে, তুলবে আর দিবে। ঠিক আছে হুজুর? রুটিও কিন্তু দেখবে না। ঠিক আছে হুজুর? সমস্ত সাহাবীদেরকে লাইন দিয়ে বসে দিয়েছে। আচ্ছা বলুন তো আপনার এখানে যতগুলি মানুষ আছে, আমার মা বোনদেরকে ধরে আপনাদেরকে ধরে কটা হবে আইটাতে? কত হবে গো? 300-400 হবে বা 500-600, ঠিক না? তাহলে 1000 মানুষ কত হবে? চলুন লাইন করে বাবা বসায়া দিয়েছে রে বাবা, একের পর এক বাবাজি আপনার দিতে শুরু করেছে। দিতে 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 বাবাজি সমস্ত সাহাবীদের খাওয়া কমপ্লিট। হবে না? খাবার যখন কমপ্লিট হয়ে গেল, আমার নবীজি বলছো, গো সাহাবীরাও তোমরা শোনো শোনো শোনো, ও সাহাবীরা তোমরা জাবিরের বাড়িতে কেমন খানা খেয়েছো বলো না। সমস্ত সাহাবীরা বলছো, গো নবীজি আজকে জাবিরের বাড়িতে এত সুন্দর খানা খেয়েছি, ও গো নবীজি 1 সপ্তাহ যদি না খেতে পাই আমাদের হয়ে যাবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। এ বাবাজি মুসলমান ভাইরাও সমস্ত সাহাবীরা বাবা আপনার যুদ্ধের ময়দানে চলে গেল। আমার নবীজি বাবা বলতেছে, জাবির এবারে তুমি আমরা সবাই মিলে খাই। কিন্তু বেরাদুল ইসলাম মুআদ্দাস সামানিকে নামও হযরতে জাবির
জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছো গো নবীজি আপনি খাওয়া দাওয়া শুরু করুন। আমার নবী বলতেছে জাবির তোমার বাড়িতে দুটি সন্তান আছে, তোমার সন্তান দুটোকে ডেকে নিয়ে আসো, আমরা একসঙ্গে খানা খাবো। হযরত জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাবাজি চোখের পানি ফেলায় কান্না করতে বাবা বিবিকে কে বলছো গো বিবি, বিবি গো আপনার কাছে একটা আবেদন করব। ও বিবি গো আজকে আমার নবীজি দুই সন্তানকে নিয়ে খানা খেতে যায়। বিবি গো দুই বেটা তো মারা গেছে, চাদর দিয়ে তো ঘরের ভিতরে ঢেকে রেখেছি, আমি কেমন ভাবে নবীকে বলবো? ও বিবি নবীকে তো মিথ্যা কথা বলা যায় না, বলা যায় না। এ বাবাজি মুসলমান ভাইরা ও গো আমার সুরামানিকেরা যখন বাবাজি এই কথা বলার পরে বাবাজি হযরতে জাবির রাদিয়াল্লাহু তাআলা আমার নবী সম্মুখে এসে বলছো গো নবীজি আপনি খানা খাওয়া দাওয়া শুরু করুন। আমার নবী বলছো গো জাবির যতক্ষণ পর্যন্ত তুমি খানা না তোমার বেটা দুটো যতক্ষণ না নিয়ে আসবে আমি নবীজি খানা খাবো না, পানিও পান করব না। হযরতে জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু কেঁদে কেঁদে বলছেন নবী গো ওগো দয়ার নবীজি আমার দুই সন্তান দুনিয়াতে বেঁচে না গো নবী, কেমন করে আপনার সঙ্গে বসাও? বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানে কিরাম আমার নবীজি বলে জাবির গো তোমার বেটা দুটো ঘরের ভিতর আছে নাকি? বলে জি হুজুর চাদর দিয়ে ঢেকে রেখেছি। আমার নবী বলছে জাবির ঘরের ভিতরে যাও, ঘরের ভিতরে যাওয়ার পরে শুধু তোমার দুই বেটাকে বলো তোমাদের সঙ্গে আখেরি জামানার নবী খানা খাবে, শুধু এইটুকু কথা বলো। জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরের ভিতরে গেছে, হে বেটারা উঠো, তোমাদের সঙ্গে দু জাহানের বাদশা খানা খাবে। আল্লাহর কি কুদরত, দুইজন ছেলে মারা গেছিল, আমার নবী মুস্তাফার কথা মুবারকের পাওয়ারে হযরতে জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু দুই সন্তান জীবিত হয়ে দাঁড়িয়ে গেছে। জোরে বলেন। দাঁড়িয়ে যাওয়ার পরে দুই সন্তান নবীকে বলছে আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, নবী গো আপনার সঙ্গে আমরাও খানা খেতে চাই। জোরে বলেন। তাহলে বলুন এই পাওয়ার কে দিয়েছে? আমার নবী মুর্দাকে জিন্দা করে, আমার আল্লাহ পাওয়ার দিয়েছে। ঈসা নবী মুর্দাকে জিন্দা করতেন, আল্লাহ পাওয়ার দিয়েছে। আমার গাউসুল আজম পীরানে পীর দাস্তেগীর মাহবুবে সুবহানী কুতুবে রব্বানী শেখ আব্দুল কাদের জিলানী ও গিলানী রহমাতুল্লাহ আলাই তিনিও মুর্দা ব্যক্তিকে জীবিত করতেন। এই পাওয়ার আমার আল্লাহ দান করেছে। বাবা চলুন তো নবী আমার দুই জাবিরের সন্তানকে নিয়ে খানা খাচ্ছেন। কি আনন্দ, কি ফুর্তি। খানা খাওয়ার পরে আমার নবী বলছে, হে জাবিরের দুই সন্তান তোমরা দুজনা কেন মারপিট করেছো? বলে হুজুর আমাদের ছাগলটাকে খুব ভালোবাসতাম, ছাগলটাকে চড়াতে নিয়ে যেতাম, তাই জবাই করে দিয়েছে। তাই ভাইকে বললাম, বড় ভাইকে, ভাই কিভাবে জবাই করেছে দেখাও তো। অরিজিনাল আমার গলা ছুরি চালিয়ে দিয়েছে। তো বড় জন আছে, হুজুর আমি আবার কি করবো, অপর জায়গাতে গিয়ে লাভ মারা আমিও মারা গেছি। তোমার নবী বলছে, এই জাবিরের সন্তান তোমরাও ছাগলটা খুব ভালোবাসতে? বলে জি। আচ্ছা ছাগলটা মুর্দা চাও না জিন্দা চাও? সেটা বলে। আমার নবীজি হাড্ডিগুলোকে চুষে চুষে বাবা সামনে রেখেছেন। আমার নবী মুস্তাফার হাড্ডির উপরে হাত বুলিয়ে দিলেন। আল্লাহর কি কুদরত, বাবা যে জীবিত একটা ছাগল হয়ে গেল। সুবহানাল্লাহ। এ পাওয়ার আমার আল্লাহ দিয়েছে। তাহলে বলুন এই নবীর আগমন দিবস আমরা করব কি করব না? এটা জোরে বলেন। এই নবীজির আগমন দিবস আমরা জুলুস বের করব কি করব না? জি করব। এটাই তো বাবাজি সুন্নিদের পাওয়ার। জোরে বলেন সুবহানাল্লাহ। তাই কমতেছে ঝিলমিল ঝিলমিল করছে দেখো না এই গিরামেতে। জোরে বলেন। ঝিলমিল ঝিলমিল করেছে দেখো না এই গিরামেতে। বান্দা বান্দি বসে আছে, বান্দা বান্দি বসে আছে, নবী পাক
পাকের দিওয়ানা ঝিলমিল ঝিলমিল করছে দেখো না এই গ্রামেতে জোরে বলুন এই জালসার কমিটি যারা নবীর প্রেমিক হয়েছে তারা জোরে বলেন এই গজলটা আমি নিজে বানিয়েছি জোরে বলেন সুবহানাল্লাহ এই জালসার কমিটি যারা নবীর প্রেমিক হয়েছে তারা দেখিলে পরে বোঝা যায় দেখিলে পরে বোঝা যায় নবী পাকের দিওয়ানা ঝিলমিল ঝিলমিল করছে দেখো না এই গ্রামেতে জোরে বলেন বাবাজি সোনা মানিক যাক 12টা পার হতে চললো আমিও শেষ করব।